আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে পারমাণবিক বোমা হামলা পাল্টা হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করা, বললেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল ইরানে অনিরাপত্তা ছড়ানো। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। পেজেশকিয়ান বলেছেন, ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উদ্দেশ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে দেশের অভ্যন্তরে অনিরাপত্তা সৃষ্টি করা। তিনি আরও জানান, প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা এবং দায়িত্বশীলতার কারণে এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, যা তিনি মূল্যবান ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। এরপর জানাবো, আমিরাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা অঞ্চলে অবস্থিত বাকারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লেগেছে। তবে মূল পারমাণবিক চুল্লি সুরক্ষিত রয়েছে। আবুধাবির মিডিয়া অফিস এর এক্সে দেয়া পোস্টে জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এর ফলে এই রাষ্ট্রটির কপালে আবারও চিন্তার ভাঁজ। এদিকে পদত্যাগ করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন স্যার কিয়ার স্টারমার। কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে তার স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করার পরই তার পদত্যাগের বিষয়টি জোরালো হয়ে ওঠে। এবারে জানাবো, রুশ তেল আমদানি নিষেধাজ্ঞা অস্থায়ী ছাড় প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞার দেওয়া অস্থায়ী ওয়েবার বা ছাড়ের মেয়াদ শেষে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগেতে। সমুদ্রপথে আটকে থাকা রুশ অপরিশোধিত তেল কেনার যে এক মাসের বিশেষ সুবিধা ছিল তা বন্ধ হয়ে গেছে। এর ফলে বৈশ্বিকভাবে আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং সর্বশেষ জানাবো, ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ছাত্র শিবিরের। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিএনপির ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বহিরাগতদের সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে বর্বরচিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জানা গেছে, বিএনপির সন্ত্রাসীরাই হামলা চালিয়ে তারা এমন একটি পরিস্থিতির সৃষ্টি করতে চায় যাতে মনে করা হচ্ছিল যে এটি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাধ্যমেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে বন্ধুদেরকেও আমাদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করা, বললেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল ইরানে অনিরাপত্তা ছড়ানো। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন। জানিয়েছেন যে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম
চালিয়েছিল এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মূলত ইরানকে একটি জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এই রাষ্ট্রটি আমাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারেনি বলে উল্লেখ করা হয়েছে। ইরানের মাসুদ পেজেশকিয়ান আরও জানিয়েছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্ট একটি পাপিষ্ট রাষ্ট্র। তারা কখনো মুসলিমদের ভালো চায় না, সবসময় তারা একটি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারপর এমন একটি পরিস্থিতি তারা সৃষ্টি করে রাখতে চায়, মনে করা হয় যে তারা হয়তো পুরো পৃথিবীর মোড়ল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ তারা সারা পৃথিবীটাকে ধ্বংস করার জন্য তারা হচ্ছে সব থেকে বড় পাপিষ্ট বান্দা। কারণ তারা মুসলিম রাষ্ট্রগুলোকে বিভেদের মধ্যে ফেলে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটি জঞ্জাল সৃষ্টি করতে চায় এই রাষ্ট্রটি বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে দাউ দাউ করে জ্বলছে আগুন। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আবুধাবির মিডিয়া অফিসের এক্সে দেয়া পোস্টে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে এই রাষ্ট্রটি সবথেকে বেশি সহযোগিতা করেছিল বলে জানানো হয়েছে। সুতরাং এই রাষ্ট্রটিকে শিক্ষা দেওয়ার জন্য সবথেকে বদ্ধপরিকর ইরান এমনভাবে পরিকল্পনা করেছে যে মধ্যপ্রাচ্য থেকে এই রাষ্ট্রটিকে একদম ধসিয়ে দেওয়া হবে। কারণ এই রাষ্ট্রটি একমাত্র রাষ্ট্র যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ইরানের বিরুদ্ধে সর্বাত্মকভাবে সহযোগিতার পাশাপাশি তারা ইরানে হামলাও চালিয়েছিল এবং এই যুদ্ধ চলাকালীন সময় একটি মুসলিম রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রটিতে নেতানিয়াহু এসেছিল বলে জানা গেছে এবং নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলের সেনাবাহিনী প্রধান ইয়াল জামিরও এসেছিল। কতটা নেমক হারাম হলে এই রাষ্ট্রটি তারা মুসলিম রাষ্ট্র হয়েও আমাদের মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালিয়েছে সন্ত্রাসী রাষ্ট্রটি। সুতরাং এই রাষ্ট্রটিকে যে কোনো মূল্যে ধসিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই আজ তারা এই রাষ্ট্রটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে অত্যন্ত সৌভাগ্য বিষয় তাদের যে, কারণ এই আক্রমণ চালানোর ফলে জেনারেটরে আগুন ধরে গেছে, কিন্তু মূল পারমাণবিক যে চুল্লি রয়েছে সেটি এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে বলে আবুধাবির একটি পত্রিকার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন কিয়ার স্টারমার। আজ কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির মন্ত্রিসভার এক সংসদ সদস্য ডেইলি মেইল জানিয়েছে যে স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত, তবে তিনি তা করবেন নিজের সাথে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুঝতে পেরেছেন তিনি বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি আর টেনে নিতে পারবেন না, কারণ এই মুহূর্তে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর ব্রিটেনে মূল্যস্ফীতি সহ বিভিন্ন সমস্যাগুলো প্রতিনিয়ত পরিলক্ষিত হয়েছে। সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে অদক্ষ হিসেবে তিনি প্রমাণ করে ফেলেছেন। সুতরাং তার আর ক্ষমতায় থাকার কোনো প্রশ্নই আসে না। ইতিমধ্যে তার মন্ত্রণালয়ের বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছে, তার স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে, পাশাপাশি তার দলের বেশ কয়েকজন ঊর্ধ্বতন রাজনৈতিক ব্যক্তিত্ব তার দল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই তিনি বাধ্য হয়ে এবার পদত্যাগ করতে চলেছেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা না করার কারণে মূলত তার বিরুদ্ধে ইহুদিরাও খেপেছে। ইহুদিরা এখন টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে লবি নিয়োগ করে তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করছে। মূলত ইংল্যান্ডেও এমন সরকার চায় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সরকার প্রতিষ্ঠিত করেছে দখলদারেরা, এমন একটি সরকার তারা প্রতিষ্ঠিত করেছে যেটি হচ্ছে তাদের হাতের পুতুল। চাইলেই তাকে দিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে পারছে দখলদারেরা। জায়নবাদীরা তারা শুরু থেকে এ পর্যন্ত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দখলদারেরা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেগুলো মেনে নেওয়া যায় না।